বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আপনাদের সামনে বেশ কিছু নতুন বই আনবক্সিং করব। মূলত কিছুদিন আগে বুক ফার্ম থেকে বেশ কিছু বইয়ে 45% ছাড় এবং বেশ কিছু বইয়ে 30% ছাড় দেওয়া হয়েছিল। আমি বেশ কিছু কমিক্স কিনে নিয়েছিলাম আর কমিক্স গ্রাফিক্স এবং অন্যান্য বই কিনেছিলাম। তো সেই জায়গা থেকেই আজকে আমি দেখাতে চলেছি বেশ কিছু কমিক্স। বুক ফার্মের প্রথম যে কমিক্সটি হাতে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটা প্রচ্ছদ, চুয়া চন্দন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী একটি লেখা ছোট গল্প। 1935 সালে তিনি এটা লিখেছিলেন, প্রকাশ হয়েছিল এবং তারপর গিয়ে 2018 সালে কমিক্স আকারে এটাকে নিয়ে আসা হয় বুক ফার্ম থেকে। এটারই রিপ্রিন্ট ভার্সন এবছর ওনারা 10 বছর পূর্তি উপলক্ষে রেখেছিলেন এবং 30% ছাড় দেওয়া হচ্ছিল। 180 টাকা দামের ওপর 30% ছাড় পেয়েছি। গল্পটা বা গ্রাফিক নোভেলটা এরকম যে এর পটভূমি নবদ্বীপ শহর, 1426 শতাব্দের সময়। চন্দন দাস নামে এক ব্যবসায়ী সওদাগর শহর পরিদর্শনে এসেছেন এবং নগর পরিক্রমা করতে করতে হঠাৎই চোখ যায় তার চুয়ার ওপর এবং এই চুয়াকে দেখে তিনি একরকম বলা যেতে পারে মুগ্ধ হয়ে যান, স্থির করেন তাকেই বিবাহ করার। কিন্তু তার পিছু পিছু নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাতে বুড়িমার সাথে দেখা হয় এবং বুড়িমা জানান যে চুয়ার কিছু একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে যেটার জন্য সে কিন্তু বিয়ে করতে পারবে না এবং তার সাথে চুয়ার দুই পাশে সবসময় সন্ডামার্কা দুজন থাকে, যাদেরকে অতিক্রম করে চুয়া কখনোই পালাতেও পারে না। এই রকম পরিস্থিতিতে নিমাই পণ্ডিতের সহায়তায় কিভাবে চন্দন দাস চুয়াকে নিয়ে পালালেন এবং বিবাহ সম্পাদন করলেন তা নিয়ে গোটা গল্পটা এখানে রয়েছে। বেক্স কমিক্সের মধ্যে দিয়ে ভালো লেগেছে পড়তে এবং ছোট ছোট কমিক্সের যে স্ট্রিপসগুলো সেগুলো খুব সুন্দরভাবে সাজানোও হয়েছে আর পেজের কোয়ালিটিও যথেষ্ট ভালো, প্রিন্টও বেশ ক্লিন। তো আমার মনে হয়েছে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো চুয়াচন্দন আমার বেশ ভালো লেগেছে, আপনারাও নিতে পারেন, বুক ফার্ম থেকে এসেছে। এর সাথে আরও একটু আমি জানাই যে আমি আজকের পর্বে বেশ কিছু কমিক্স দেখাবার সাথে সাথে আরও কিছু কমিক্স পরের পর্বের জন্য রেখেছি, অনেক কিছু কেনাকাটা করা হয়েছে। তো যাই হোক, মজার কমিক্স সুফি এর পরের আমি অংশটা তুলে নিয়েছি। এখানে আমরা দেখতে পাবো দুজনকে। এই দুটো চরিত্র হচ্ছে জয় এবং রাজা। জয় হচ্ছে খুদে গোয়েন্দা, যে বিভিন্ন গোয়েন্দা সলভ করে আর কি সমস্যায়, এবং রাজা তার সহায়তা করে। আর বাঘা নামে একটি কুকুরও রয়েছে। একরকমভাবে বলা যেতে পারে যে নন্টে ফন্টে, হাঁদা বোদা, বাটুল দ্য গ্রেট, ডান পেতে খাদু আর কেমিক্যাল দাদু, এই টোনের বা এই সময়ের যে কমিক্সগুলো সেটার মতো অনেকটা সুফির এই কমিক্সগুলো। তো আমার মনে হয় যে হালকা ছলে যদি আপনি পড়তে চান পড়তে পারেন। 9টি গল্প রয়েছে, 175 টাকা দাম বইটির। পেজের কোয়ালিটি যথেষ্ট ভালো, তার উপর 30% ছাড় রয়েছে। বইটির পেছনের অংশে বুক ফার্ম থেকে অন্যান্য কমিক্স কী রয়েছে সেটা একটা দেওয়া হয়েছে, যার মধ্যে কিছু বর্তমানে প্রিন্ট হয়েছে, কিছু এখনও পর্যন্ত কিন্তু এখনও রিপ্রিন্ট করা হয়নি। তো সব মিলিয়ে এই বইটাকে ট্রাভেলের সময় যদি পড়েন হালকা ছলে বা বাড়ির ছোটরা, তাহলে কিন্তু অবশ্যই দেখতেই পারেন, আমার মনে হয় ভালোই লাগবে। এর পরের যে কমিক্স বইটা রয়েছে এটাও কমিক্স ঠিক না, গ্রাফিক নভেল ধরনের। ছবি রয়েছে শান্তনু মিত্রের এবং কাহিনী অলোক দাশগুপ্তের। দুটো গল্প রয়েছে এখানে, একটি হচ্ছে সবুজ বাগানে অলৌকিক রাতে এবং আরেকটি হচ্ছে একটি তারার কথা। তো এই দুটো গল্পর মধ্যে আমার দ্বিতীয় গল্পটা বেশি ভালো লেগেছে, যদিও বইটার দাম 180 টাকা মতো, তার উপর অবশ্যই 30% ছাড় রয়েছে। প্রথম গল্পটা একটু হরার গল্পটা। তো বিষয়টা হচ্ছে যে তন্ময় নামে একটি চরিত্র, যে 27 বছর আগে ব্যাংকে কাজ করত ওই অঞ্চলে, 27 বছর পর সে কিন্তু ফিরে এসেছে এবং ফিরে এসে সে একটা কটেজে থাকছে। সেই কটেজে যে কিন্তু 27 বছর আগে যখন সে ব্যাংক কর্মী হিসেবে কাজ করত তখন ছিল। তো ব্যাংকের ম্যানেজারের সাথে সে সময় পরিচয় হয় এবং তাদের বাড়িও যান এবং তারপর বেশ কিছু ঘটনা ঘটে। সেটা তো ফ্ল্যাশব্যাক স্টোরিতে আছে, সেটা বলা যাবে না কারণ ওটা তো একটা সাসপেন্স জায়গা রয়েছে। তো তন্ময় কিন্তু 27 বছর পরে যখন কটেজে থাকছে তখন কিন্তু বেশ কিছু আলো আঁধারি পরিবেশে কিছু ছায়ামূর্তিকে দেখতে পাচ্ছে, একটা মেয়ে যেন ভেসে বেড়াচ্ছে হাওয়া, এরকম একটা দেখতে পায়। তো এইবার বিষয়টা ওখান থেকে আসবে যে কীভাবে 27 বছর আগে কী ঘটেছিল, কেনই বা এরকম হচ্ছে ইত্যাদি বিষয়টা থাকবে। দ্বিতীয় গল্পটা মার্ডার মিস্ট্রি টাইপের এবং সেখানে দুই ভাইয়ের কথা বলা হয়েছে, দীপু আর তপু, এবং তপুর মৃত্যু ঘটে। তো সেই তপুর মৃত্যুর সুরাহা করতে দীপু কিন্তু গোয়েন্দাগিরির নেয়। এখানে বেশ কিছু জায়গা খুব ভালো লেগেছে। এখানে ফ্ল্যাশব্যাক স্টোরিতে দুজন মিলে তারা দেখছে এবং তারাতে দেখে এক নিঃশ্বাসে 5টা ফুলের নাম বলতে বলা হচ্ছে। তো
তারপরে স্লাইডে দেখুন, এখানে লেখা আছে যে 5টা ফুলের নাম বলতে গিয়ে সে হোঁচট খাচ্ছে। বকুল, বেলি, শ্বেতপদ্ম, শিউলি 4টে বলার পর ভাই কিন্তু পঞ্চম ফুলটা বলতে পারছে না এবং নিঃশ্বাস আটকে তাকে রাখতে হচ্ছে, কারণ তার আগেই বলতে হবে পঞ্চম ফুলটা। যেই পঞ্চম ফুলের নামটা বলা হচ্ছে রজনীগন্ধা, অমনি দেখা যাচ্ছে পাশে রজনীগন্ধা রাখা এবং খাট, এবং সেই খাটে কিন্তু সেই ভাইয়ের মৃতদেহটা রয়েছে। অর্থাৎ ফ্ল্যাশব্যাক স্টোরি থেকে এই যে বর্তমানের সময় একটা যাওয়ার যে জায়গাটা দেখানো হয়েছে, এই ব্যাপারটা কিন্তু অনেকটা সিনেমার মতো লেগেছে এবং খুব বেশ কিছু জায়গায় এরকম সিনেমাটিক জায়গাও রাখা হয়েছে, পড়তে তাই আরও ভালো লেগেছে। কিংবা এই যে ট্রেন চলে যাওয়ার পর চুলগুলো উঠছে, ফাঁকা সামনের জায়গা, শূন্য আর শূন্য, এরকম একটা ডিজাইন তৈরি করা হয়েছে ছবিগুলোতে। বা এই যে ঘুম থেকে উঠে দুঃস্বপ্ন দেখার পর জল ঢালা হচ্ছে, তারপর ঢকঢক করেছে, জল খাচ্ছে, তারপর কিছুক্ষণ বসে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে। তো এই রকম বেশ কিছু সিনেমাটিক অংশ রাখা হয়েছে। এই জন্য আমার দ্বিতীয় গল্পটাকে আরও বেশি ভালো লেগেছে। গল্পটার শেষটাও কিন্তু বেশ সুন্দর, মানে আনএক্সপেক্টেড ছিল আর কি। তো আমার মনে হয় যে 180 টাকার মধ্যে এটাও কিন্তু ভালো, এবং প্রচ্ছদটা যথেষ্ট বেটার, আর পেজগুলো কিন্তু মোটা, যথেষ্টই ভালো। তো বুক ফার্মের 3টে কমিক্স তো ছিল, তার সাথে ওয়ার্ল্ড কমিক্সেরও ওনাদের পার্ট রয়েছে 1, 2, 3। সেই ওয়ার্ল্ড ক্লাসিক্সেরও আমি কিছু কিনেছি। তো সেই জায়গা থেকে গৌতম কর্মকারের এই বইটা দেখাচ্ছি, যেখানে ওয়ার্ল্ড ক্লাসিক্সের 2টো গল্প। একটা রয়েছে ব্রাম স্টোকারের ড্রাকুলা, যেটার ওপর কমিক্স করা হয়েছে, এবং ড্রাকুলা তো হরর বিভাগের খুবই বিখ্যাত জনপ্রিয় একটা গল্প। এবং দ্বিতীয়টা রয়েছে এইচ.জি. ওয়েলসের টাইম মেশিন। তো এই দ্য টাইম মেশিন গল্পটা তার মানে সাইফাই জগতের, তাহলে কল্পবিজ্ঞান এবং হরর একটা বইয়ের মধ্যেই আপনারা 2টো কমিক্স পাচ্ছেন, এবং দুটোই কিন্তু নিঃসন্দেহে ভালো কমিক্স। তো অবশ্যই বাড়ির ছোটরা যারা বিদেশি কমিক্সের সাথে পরিচিত নন, তাদের ক্ষেত্রে এই রকম বই তুলে দিলে তারা বাংলাতে নিজের ভাষাতে বিদেশি বিভিন্ন সাহিত্যগুলোর ছোঁয়া পাবে এবং পড়তে পারবে। তো আবার মনে হয় যে এটা একটা ভালো বিষয়। দাম 200 টাকাতে, এবং পৃষ্ঠার কোয়ালিটি এবং অন্যান্য বিষয় বেশ ভালো। 2018-র পর এবারই রিপ্রিন্ট হলো বুক ফার্মের তরফ থেকে 10 বছর পূর্তি উপলক্ষে, এবং ওনারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে এরপর কিন্তু আর রিপ্রিন্ট করা হবে না, যেটুকু আছে স্টক ওটা শেষ হলেই শেষ, এরকম একটা বলা হয়েছে। তো যাই হোক, আজকের পর্বে আমি 4টে কমিক্স দেখালাম, এবং শুধু এই 4টে কমিক্স নয়, এর বাইরেও বেশ কিছু কমিক্স আমি কিনেছি। তার সাথে কমিক্স এবং গ্রাফিক্সের যে 2টো পার্ট, সেই 2টো পার্টও আমি কিনেছি। তো আমার ইচ্ছা আছে আগামী পর্বগুলোতে একে একে সেগুলোকে নিয়ে আসার। তো অবশ্যই এগুলোকে দেখতে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। তার সাথে আমি ডিটেল আলোচনা আনবো, বেশ কিছু বইও কিনেছি বুক ফার্ম থেকে, সেই বইগুলোরও। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আসতে থাকবে, আপডেটগুলোও আসতে থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।